আচ্ছা, তো আমরা ফ্লোতে যাই। আচ্ছা, আমাদের আগে ফ্লোতে কি বাকি ছিল? ফ্লোতে বাকি ছিল স্ক্রিন আমাদের রেকর্ড হয়েছে, স্ক্রিন আর রেকর্ড ট্রিগার। স্কিল ট্রিগার ফ্লোটা বাকি ছিল। শিডিউলটা হ্যাঁ, আমি একটা জিনিস এখানে দেখাতে চাই, সেটা হচ্ছে লুপ আর কালেকশন ভ্যারিয়েবলের ইউজ গুলো। ধর, লুপ জিনিসটা কি, বা কালেকশন ভ্যারিয়েবল বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? বা রেকর্ড ভ্যারিয়েবল বলতে কি বুঝি? রেকর্ড ভ্যারিয়েবল বলতে কি বুঝি আমরা, জানিস? একটা ভ্যারিয়েবলের স্টোর করে রাখা রেকর্ড গুলো, রেকর্ডের মানে ধরো ইয়েটা ডেটার তো অনেক রকম টাইপ হয়। একটা ডেটা টাইপ যেখানে ও একটা গোটা মানে অবজেক্টের রেকর্ড স্টোর রেকর্ড করে। স্টোর করে রাখবে। আচ্ছা, কালেকশন ভ্যারিয়েবল মানে কি? কালেকশন ভেরিয়েবল হচ্ছে অ্যারের মতন। কারেক্ট। তো রেকর্ড কালেকশন ভ্যারিয়েবল কি? তো যেটা একটা রেকর্ডের কালেকশন, রেকর্ডটাকে অ্যারে হিসেবে স্টোর করে রাখছে। কারেক্ট। তো আমি এখানে একটা প্রবলেম স্টেটমেন্ট দেখি, যেখানে আমরা কি করব, একটা ধর অ্যাকাউন্ট এর যে রিলেটেড কন্ট্যাক্ট গুলো আছে, সেই রিলেটেড কন্ট্যাক্ট গুলোকে আমি আপডেট করতে চাই। ধর একটা পার্টিকুলার কন্ট্যাক্টের রিলেটেড যে অ্যাকাউন্ট গুলো আছে, ঠিক আছে? তো ধর আমি বলছি এখানে আরেকটা জিনিস দেখাই যে কিভাবে লুকআপ আর এগুলো ইউজ করতে হয়। আমি বলছি ধর অ্যাকাউন্টটা আমি চুজ করব, ঠিক আছে? তো আমি এখানে একটা লুকআপ ইউজ করছি। লুকআপটা হচ্ছে ধর লুকআপের নাম লিখ। এখন লুকআপ, এবার এটা ধরে ফোন সিলেক্ট অ্যাকাউন্ট, কোন অবজেক্টের উপরে করব? আমি ধরো কন্ট্যাক্ট অবজেক্টের উপরে করব, ঠিক আছে? কন্ট্যাক্ট অবজেক্টে আমার কি চাই? ঠিক আছে, আমার অ্যাকাউন্টটা সিলেক্ট হবে। আপডেট ঠিক আছে, এটা দিয়ে আমি এখন ডিবাগ করি। দেখতে হবে এখানে বেসিক্যালি আমার যে অ্যাকাউন্ট গুলো আছে, সেই অ্যাকাউন্ট গুলো ওখানে দেখা যাবে। কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারি, করে দেখা করবো। আচ্ছা, এবার অ্যাকাউন্ট তো সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? এবার আমি কি চাই বেসিক্যালি এখানে, আমি এই যে অ্যাকাউন্ট সিলেক্ট করব তার যে রিলেটেড ইয়েটা আছে, তোর কি বলে, কন্ট্যাক্ট, সেগুলো সিলেক্ট করবো। আপডেট সেগুলো আগে মানে আপডেট করতে গেলে তো আগে সেগুলো পেতে হবে, মানে গেট করে তাহলে গেট রেকর্ডটা আগে একটা গেট রেকর্ড করবো। আমি আর কোনো কন্ডিশন দিতে চাই, কন্ডিশন দিতে হবে?
হয়তো লুকআপ মারা আছে। কন্ডিশন দিতে হবে। আমি নাহলে কি করে বুঝবো কোন কন্ট্যাক্টটা? আমি তো অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, অ্যাকাউন্ট সিলেক্ট করে যদি আমি গেট কন্ট্যাক্ট করি আর যদি কন্ডিশন না দিই, তাহলে তো আমার যেগুলো রিলেটেড অ্যাকাউন্ট নয় সেগুলো, রিলেটেড কন্ট্যাক্ট নয় সেগুলো চলে আসবে, তাই নয় কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমাকে অ্যাকাউন্ট রেকর্ডের রেকর্ড আইডিটা দিতে হবে, ঠিক আছে? হুম। কেন দিলাম? এখানে একটা জিনিস দেখেছিলাম যে বল। এখানে দেখো এ স্মল এ লেখা আছে, এই যে ভ্যালু আগে। কোথায় বলছি? টেক্সটের স্টাইলটা বলছে মনে হয়, টেক্সটের স্টাইল মানে ওই ভ্যালু যে ইনপুটটা রয়েছে ওর মধ্যে। এই এই যে নিচে 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 কন্ডিশন এই ভ্যালুতে নিচে যাও একটু, এই যে ভ্যালুর আগে যে এ ক্যাপিটাল এ ছোট এ রয়েছে ওটা মনে হয় বলছে। এটা হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। যে এর বাঁদিকে এখানে মানে আগে যখন ওই ইয়েটা করছিলাম ট্রেলটা, হুম ট্রেলে একটা একটা এরকম মানে ইয়ে লেখা নেই, কোনো এ লেখা নেই আর একটা ইয়ে নেই। ওই যখন ওইটা সিলেক্ট করছিলাম হচ্ছিল না, এইটা যখন সিলেক্ট করছিলাম মানে তখন হচ্ছিল। এই জিনিসটা ব্যাপারটা বুঝলো। এই যে ভ্যালুটা এটা কি? আমি সরিয়ে দিলাম এটা, ঠিক আছে? এখানে কন্ডিশন তুই মিট করছিস, ঠিক আছে? কন্ডিশন কি হুম মিট করা যায়? যে পার্টিকুলার অবজেক্টের উপরে তুই গেট করতে চাইছিস, সেই হুম অবজেক্টের কোনো একটা ফিল্ড নিতে হবে, হুম সেই ফিল্ডটাকে ম্যাচ করাতে হবে কোনো একটা ভ্যালুর সাথে। হুম সেই ভ্যালুটা কোত্থেকে আসবে? সেই ভ্যালুটা অনেক ওটা জায়গা থেকে আসবে। হ্যাঁ সেই এখানে ভ্যালুগুলো লুকআপ কম্পোনেন্ট হতে পারে, সেই ভ্যালুগুলো তোর কোনো স্ক্রিন কম্পোনেন্ট হতে পারে, সেই ভ্যালুগুলো তোর যে এক্সিস্টিং রেকর্ডটা আছে যেটার উপরে ফ্লোটা চলছে সেইখান থেকে আসতে পারে, বা তোর কোনো অলরেডি ভ্যারিয়েবল আছে যেটা যেই ভ্যারিয়েবলের মধ্যে তুই হুম কিছু স্টোর করেছিস সেখান থেকে আসবে। ভ্যালুটা তো তুই দিচ্ছিস। এই যে এখানে এসিসি তুই বলছিলিস না, এই অ্যাকাউন্ট লুকআপ যেটা এটা হ্যাঁ, আসছে, এটা তো আমার একটা স্ক্রিন আমাদের কম্পোনেন্ট, বানানো। এটা তো আমরা বানালাম, হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে। এই তো স্ক্রিন কম্পোনেন্টটা দেখ, হুম 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 ঠিক আছে? এই যে এটা এই স্ক্রিন কম্পোনেন্টে যে এর ফিল্ডের। এসিসি লুকআপ, হুম হুম এই যে এসিসি লুকআপ এটার মধ্যে আমি একটা অ্যাকাউন্ট লুকআপ মানে একটা অ্যাকাউন্ট রেকর্ড তুলছি, সেই অ্যাকাউন্টের নাম থাকবে আর আইডি থাকবে, মানে রেকর্ড আইডি থাকবে আর রেকর্ড নেম থাকবে। হুম হুম ঠিক আছে। সেটাই আমি এখানে দেখ, এসিসি লুকআপে রেকর্ড আইডি থাকে আর রেকর্ড নেম থাকে। হুম হুম ঠিক আছে। এক সেকেন্ড দাঁড়া। না, তো আমি এখানে কন্ট্যাক্টটাকে গেট করলাম, হুম ঠিক আছে? কন্ট্যাক্টটা গেট করার পরে এখানে একটা জিনিস, সেটা হচ্ছে আমি করেছি এখানে অনলি ফার্স্ট রেকর্ড গেট করেছিলাম, হুম কিন্তু আমার তো অনলি অল ফার্স্ট রেকর্ড রেকর্ড অল। হবে না, আমার তো সবগুলো রেকর্ড চাই। এবার আমি সবগুলো রেকর্ড পেয়ে গেলাম, এবার সবগুলো রেকর্ড পেয়ে গেছি। এবার কি রেকর্ড গুলো কি করতে চাই? রেকর্ড গুলোকে আমি ওগুলো ধর ডেসক্রিপশনে চেঞ্জ করতে চাই, হুম ঠিক আছে? তাহলে আমাকে প্রথমে এটা নিতে হবে, সেটা নিতে হবে একটা এই লুপ এলিমেন্ট। আচ্ছা বলছি এখানে যে এই গেট রেকর্ড যেটা করলাম ওখানে যে অ্যাকাউন্ট গুলো এলো ওটাই কি একটা ওই কালেকশন ভেরিয়েবল তৈরি হলো তাই তো? মানে এবার ওর উপর আমরা লুপ চালাচ্ছি। যখনই আমরা গেট রেকর্ড করলাম তখন আমরা কালেকশন ভেরিয়েবল তৈরি হলো, সেটা কিসের? অ্যাকাউন্টের নয়, আচ্ছা অ্যাকাউন্টটা তো আমরা সিলেক্ট করলাম, হ্যাঁ ওটা তো কন্ট্যাক্টের। কন্ট্যাক্টের একটা কালেকশন ভেরিয়েবল তৈরি হলো, ঠিক আছে? এইখানে দেখ, এখানে কালেকশন ভেরিয়েবলটা দিতে বলছে,
এই যে গেট রেকর্ড করেছি হুম সেটা কালেকশন ভেরিয়েবল। আর এখানে একটা ডাইরেকশন হয় ফার্স্ট টু লাস্ট অর লাস্ট টু ফার্স্ট, হুম you can choose either. Yeah. ঠিক আছে, হুম করছে প্রত্যেক কটা রেকর্ডের উপরে। এর আমি কি করতে চাই, আমি তো ডেসক্রিপশন ফিল্ডটা আছে কন্ট্যাক্টে, সেখানে কিছু একটা লিখে দিতে চাই। ঠিক আছে, ধর মানে কিছু একটা আপডেট করতে চাই, তাহলে সেটার জন্য আমি কি এলিমেন্ট ইউজ করব? আপডেট রেকর্ড। আগে তো অ্যাসাইন করব, তারপরে তো আপডেট করব। আচ্ছা, লজিকটা অ্যাসাইন করবে। চেঞ্জ ডেসক্রিপশন। ভ্যারিয়েবলের মধ্যে আমরা বেসিক্যালি দিতে চাইছি যে কারেন্ট আইটেমটা লুপের মধ্যে, ঠিক আছে, মানে লুপের মধ্যে ধর 3টে আইটেম আছে আমার, হুম এটা হচ্ছে আমার কারেন্ট আইটেমটাকে নিচ্ছি। ঠিক আছে, নিয়ে ধর আমার ডেসক্রিপশন কন্ট্যাক্ট ডেসক্রিপশন ফিল্ডটাকে আমি লুপিং ডেমো। এবার এইটাকে এখানে কানেক্ট করতে হবে। দেখ এখানে দুটো জিনিস আছে, দু রকমের লুপ কানেক্টর হয়। একটা হচ্ছে ফর ইচ আইটেম ইন দ্য কালেকশন, আর আফটার লাস্ট আইটেম। এটা মানে হচ্ছে ধর আমার যে লুপটা চলবে, ঠিক আছে, এবার লুপটা থেকে তো বেরোতে আমাকে একটা সময়, মানে আমি তো ইনফাইনাইটলি লুপটা থেকে চলতে পারি না। না, এটা মানে কন্ডিশন দিচ্ছি বেরোর। কন্ডিশন মানে আমার ওটা কন্ডিশন না, এটা আমি বলছি যে প্রত্যেকটা লুপের পরে কি হবে, যতবার ইটারেট করবে তারপরে কি অ্যাকশন নেবে, আর একটা হচ্ছে যে পুরো আমার ইটারেশনটা হয়ে গেলে তারপরে কি অ্যাকশন নেবে। তো আমি এটা চাইছি যে ফর ইচ আইটেম, মানে যতগুলো আইটেম আছে সবগুলোরই আমি আপডেট করতে চাই। তো সেটা আমি এখানে অ্যাসাইন করব। ঠিক আছে, এবার এই অ্যাসাইনটা হয়ে যাওয়ার পরে এটা তো একটা কালেকশন মানে একটা রেকর্ড ভেরিয়েবলে হয়েছে, এবার আমাকে সেটা একটা কালেকশন ভেরিয়েবলে ঢোকাতে হবে। কালেকশন ভেরিয়েবল তো নেই, সুতরাং এখানে একটা কালেকশন ভেরিয়েবল বানাতে হবে। এটার টাইপ হবে তোর রিসোর্স টাইপ। এখানে ধর এটার নাম দিলাম ডেটা টাইপ হবে এটার রেকর্ড। আর এখানে রেকর্ড করতে গেলে মানে কালেকশন ভেরিয়েবল করতে গেলে এটাকে অ্যালাউ মাল্টিপল করে দিতে হবে। ঠিক আছে, কালেকশন ভেরিয়েবল একটা অবজেক্টের উপরে হবে তো, যেটা আমার এখানে এই মুহূর্তে আমার কন্ট্যাক্ট অবজেক্ট। ঠিক আছে, এখানে কি দেবো, এখানে ইকুয়ালস দেবো না। বেসিক্যালি আমরা কি করেছিলাম আগের স্টেজে, একটা তোর একটা করে ডেসক্রিপশনে চেঞ্জ করছিলাম, সেই একটা করে ডেসক্রিপশন আমি এখানে অ্যাড করব। আচ্ছা, ঠিক আছে, চেঞ্জ করে অ্যাড করছে কেন? চেঞ্জ করার পর কি? ঠিক আছে, এই জায়গাটা বলতে হবে। হ্যাঁ, বেসিক্যালি কি হচ্ছে এই আগের স্টেপটায় দেখ, তাহলে আরো বেটার বুঝতে পারবি। এখানে আমি কি করছি, এখানে আমি কন্ট্যাক্ট এই লুপের মধ্যে যাচ্ছি। ঠিক আছে, লুপের মধ্যে কি আছে আমার এখন এই মুহূর্তে, ওই পার্টিকুলার ধরো রেকর্ড গুলো আছে, ওই কন্ট্যাক্ট রেকর্ড আছে, মানে বা একটা কন্ট্যাক্ট রেকর্ড আছে আমার একটা লুপে। আমি এখন কি করছি, সেই লুপের যে কন্ট্যাক্ট রেকর্ডটা আছে সেটার যে কন্ট্যাক্ট ডেসক্রিপশনটা আছে সেটা ভ্যালু লুকিং ডেমো করছে, ওখানে একটা ভ্যালু অ্যাসাইন করছি। ঠিক আছে, যেই আমি এখানে এলাম, আমি কি করলাম, এই যে আমার অ্যাসাইনমেন্টটা আছে, এই অ্যাসাইনমেন্টটাকে আমি একটা তোর রেকর্ড কালেকশন ভ্যারিয়েবলের মধ্যে ঢুকিয়ে দিলাম।
ঠিক আছে, তাহলে কি হবে, যতবার আমার লুপ চলবে, হুম। ঠিক আছে, এই যে আমার লুপ চলছে, আচ্ছা ওই এইগুলো রেকর্ড গুলো হচ্ছে আর এই আমার রেকর্ড কালেকশন ভ্যারিয়েবলটার মধ্যে অ্যাড হচ্ছে। মানে ওই রেকর্ডটা আপডেট হয়ে যাওয়ার পর এই ভ্যারিয়েবলটার মধ্যে ঢুকে যাচ্ছে। আপডেট হচ্ছে না, আপডেট এখনো হয়নি, আচ্ছা 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 ঠিক আছে, আপডেট আচ্ছা করে নিয়ে মানে ওটা কাইন্ড অফ তৈরি হচ্ছে, মানে মানে রেডি হচ্ছে করেছে design এখন হওয়ার। এই মুহূর্তে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা একটা ক্লাসিক তোর মানে বেস্ট প্র্যাকটিসেস এবং এটা না করলে অনেক সময় গভর্নর লিমিট হিট করে যায় এসওকিউএল এর। সেটা হচ্ছে যে এই যে লুপের মধ্যে কখনো তুই বা কোনো ডিএমএল অপারেশন করবি না, মানে করা যাবে না। কেন? লুপের মধ্যে ডিএমএল অপারেশন করলে কি বলে, ডিএমএল অপারেশনের গভর্নর লিমিট জানিস? গভর্নর লিমিট পড়ানো হয়েছে? না, গভর্নর লিমিট ওদের পড়ানো হয়নি। ওটাতে অ্যাপেক্সে আসবে। ঠিক আছে, তো ইয়েতে মোটামুটি লুপের মধ্যে কেন করবি না তার একটা বেসিক রিজন, একটা জিনিস মাথায় রাখ। এটা গভর্নর লিমিটটা পরে জানবি, তার আগে একটা জিনিস জান, সেটা হচ্ছে যে একটা ডিএমএল মানে কি। আমি কোনো একটা কার্ড অপারেশন করছি, তাই তো? একটা লুপের মধ্যে কার্ড অপারেশন করা মানে কি, একই অপারেশন আমার মাল্টিপল টাইমস হচ্ছে। সেটা খুব ভদ্রলোকের মতো একটা মানে ভালো কোড লেখা কি? না এরপরে আর কিছু বলার দরকার নেই, বাকিটা যেটা দরকার সেটা পরে বলে দেবো। বারবার মানে এসকিউএল মানে কোয়েরিটা বারবার রান করবে ওই লুপের মধ্যে থাকবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। কেন করব আমি এটা? আচ্ছা, তো বোঝা গেছে আমরা কেন ডিএমএল অপারেশন করবো না লুপে। এটা ফ্লোতে হোক কি আমার প্রোগ্রামে হোক, যেখানেই হোক আমরা এটা করব না, ঠিক আছে। এই যেই আমার এখানে পুরো পুরো লুপটা, মানে পুরো আমার রিলেটেড রেকর্ড গুলো যখন আমার আপডেট হয়ে গেল, মানে এখানে অ্যাসাইন হয়ে গেল, তখন আমাকে একটা আপডেট রেকর্ড মারতে হবে। আপডেট কন্ট্যাক্টস। এবার এখানে আমি কিভাবে আপডেট করতে পারি, আমি এখানে একটা রেকর্ড কালেকশন ভ্যারিয়েবল দিয়ে পুরোটাকে আপডেট করতে পারি, যেটার মধ্যে আইডি গুলো আছে, অথবা আমি এখানে ইন্ডিভিজুয়ালি স্পেসিফাই করতে পারি, ঠিক আছে, যে কোন তোর রেকর্ডটাকে বেসিক্যালি আপডেট, যেরকম আমাদের আপডেট অপারেশন হয়, আমি একটা ইয়ে করতে পারি, কন্ডিশন দিয়ে দিলাম ওয়্যার, তারপরে যেটা আপডেট করতে হবে অপডেটটা পাঠিয়ে দিই। তো এই মুহূর্তে আমাদের কাছে কালেকশন ভ্যারিয়েবল আছে, অ্যাসাইন করে দিয়েছি, ওই জন্য আমরা প্রথমটার সাথেই যাচ্ছি, তাই তো? যেহেতু আমরা কালেকশন ভেরিয়েবল পেয়ে গেছি, তো আমরা একটা কালেকশন ভ্যারিয়েবল পেয়ে গেছি। ওই অ্যাসাইনমেন্ট এখানে এলো, এইটা এখানে একটা জিনিস দেখ, এখানে এটা এসছে, দেখ এই লুপ থেকে যে টেনেছি, এটা আফটার লাস্ট আইটেম এসছে, ঠিক আছে, মানে সবকটা হয়ে যাওয়ার পরে হয়ে যাওয়ার পরে, ধর হয়ে যাওয়ার পরে এটা দিয়ে দিলি ডিসপ্লে টেক্সট। দেখ আমি ধর এইটা করলাম ব্যাচ 40 করলাম, যদি দেখি আমার এখানে এটা হচ্ছে আমার ব্যাচ 40, এটা আমার রিলেটেড কন্ট্যাক্টস গুলো ছিল।
ডিটেলস এই তো হয়ে গেছে। এটা দেখি সবগুলো হয়েছে এখানে। Grouping। Grouping নাও। ঠিক আছে, ঠিক আছে। এবার এখানে একটা গল্প আছে। এটা হচ্ছে যে আমরা মোস্টলি এগুলো ইউজ করি যাতে সেলসফোর্স সবসময় হয় যাতে মোবাইল কম্প্যাটেবল হয়, তাই তো? হুম আচ্ছা, আমরা সেলসফোর্সের মোবাইল অ্যাপটা দেখেছিস তো? না দেখিসনি? আচ্ছা, সেলসফোর্সের একটা মোবাইল অ্যাপ আছে। হুম বেসিক্যালি আমরা এখানে যেটা এই ইয়েতে করছি সেটা আমরা মোবাইলেও করতে পারি, ঠিক আছে? মোবাইল অ্যাপটা নামাবি, সবাই মোবাইল অ্যাপে লগ ইন করবি একবার প্লে স্টোর প্লে স্টোর থেকে। যাদের আইফোন আছে তারা এই অ্যাপল স্টোর থেকে একদম জাস্ট সেলসফোর্স লিখবি, সেলসফোর্স লিখলেই এই অ্যাপটা চলে আসবে, ঠিক আছে? যেভাবে ট্রেল অ্যাকাউন্ট যেগুলো আছে, সেলসফোর্স অ্যাকাউন্ট যেভাবে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করিস ওগুলো লগ ইন করবি। এইখানে একটা জিনিস আছে, আমি এই যে লুকআপটা ইউজ করেছি না, হুম এই লুকআপটা মোবাইল অ্যাপে চলে না। এটার জন্য আছে চয়েস লুকআপ। চয়েস লুকআপটা কিভাবে ইউজ করতে হয় এক্সপ্লোর করবি, যদি পরের দিন না হয় ইয়েতে বলবি, গ্রুপে বলবি, ঠিক আছে? পাবো না সব কটা জিনিসের উপরে। আমি এবার নেক্সট স্ট্রেট চলে যাব হচ্ছে শিডিউল ফ্লো। হুম শিডিউল ট্রিগার। শিডিউল ট্রিগার ফ্লোতে কি আছে? শিডিউল ট্রিগার ফ্লোটা কিছুই না, রেকর্ড ট্রিগার ফ্লোই বেসিক্যালি, বাট এইটা আমরা একটা টাইমে একটা কোনো পার্টিকুলার ডেটে স্টার্ট ডেটে আর ফ্রিকোয়েন্সি দিয়ে শিডিউল করে দিতে পারি, ঠিক আছে? এইখানে আমার স্টার্ট ডেট থাকবে, এখানে আমার একটা টাইম থাকবে, আমি কখন এটা একটা এরকম ইয়েতে করেছি রেকর্ড ট্রিগার ফ্লোতে শিডিউল পাথ রেকর্ড ট্রিগার ফ্লো শিডিউল পাথ বলে একটা ইয়ে ছিল। কোথায় সেটা? ট্রেল। ধর আমি চাইছি এটা ডেইলি ইয়ে করব, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি দিয়ে দিলাম, হয়ে গেল, সিম্পল, আর কিচ্ছু না। তারপরে এখানে বাকি যা আছে সেইগুলো আমি এখানে ইউজ করতে পারি, অ্যাসাইনমেন্ট ইউজ করতে পারি, লুপ ইউজ করতে পারি, ক্রাড অপারেশনস আছে সেই ক্রাড অপারেশনস করতে পারি, ঠিক আছে? এবার এটা একবারের বেশি করা যাবে না, মানে এখানে দেখলাম এই একটা টাইমই দেওয়া গেল, মানে এটা যদি আমি দিনে দুবার বা তিনবার করতে যাই না, একটা মানে একটা ট্রিগার আমি একবারই করতে পারি, ঠিক আছে? আমি দিনে একবারই করতে পারি, হ্যাঁ, মানে অ্যাট ম্যাক্স আমি দিনে একবার করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা এই শিডিউল ট্রিগার ফ্লো গুলো কেন ইউজ করব, কোথায় ইউজ করব, কখন ইউজ করব, ঠিক আছে? মানে এখানে শিডিউল ট্রিগার ফ্লোতে আর এক্সট্রা করে কিচ্ছু নেই, ঠিক আছে? খালি একটা জিনিস আছে, যখন আমরা তোর কোনো একটা ফ্লো চালাচ্ছি, ঠিক আছে? ধর সেটা তো যে কোনো একটা রেকর্ডের উপর একটা ইয়ের আইটেমের উপরে চলে, শিডিউল ট্রিগার ফ্লো লিখে দিলে, ঠিক আছে, আমাকে আমার ধর যে রেকর্ডের যে অ্যাকাউন্টের উপর চলছে অটোমেটিক্যালি সবকটা আইটেমের উপর ওটা চলতে থাকে, ঠিক আছে? এখানে ধর আমি অ্যাকাউন্ট এর উপর লিখলাম, ঠিক আছে? আমি কোনো কন্ডিশন দিলাম না, ঠিক আছে? তাহলে প্রত্যেক দিন অ্যাকাউন্ট সবকটা অ্যাকাউন্ট রেকর্ডের উপরে চলতে থাকবে, ঠিক আছে? যদি আমি কন্ডিশন দিয়ে দিত আলাদা ব্যাপার, ঠিক আছে? আদারওয়াইজ আর কন্ডিশন দিলেও সবকটা যতগুলো মিটিং কন্ডিশন পাবে, ঠিক আছে, সবগুলো সবকটার উপরে চলতে থাকবে। এবার আমরা জেনারেলি এটা কখন করি? আমরা জেনারেলি করি ধর, হ্যাঁ বল। বলছি একটা আমি সিনারিও বলি, ধরো লিড জেনারেশন থেকে অপরচুনিটিতে বা একটা কি সামথিং কোথাও চেঞ্জ করে দেবো। তো প্রতিদিন আমি যদি এরকম একটা শিডিউল ট্রিগার ফ্লো চালিয়ে দিই, ধরো লিড আসলো, প্রতিদিন তো কিছু না কিছু লিড আসতে থাকে বা লিড আসতে পারে। তো ধরো আজকে চেক করলো যে কটার নতুন লিড এসছে,
হুম। বা সেটাকে অপরচুনিটিতে কনভার্ট করে দিলাম, এরকম কিছু করতে পারি আমি, মানে প্রতিদিন চেক করতে থাকি। হ্যাঁ, যেটা বেসিক্যালি আমার মানে একটা অপারেশন যেটা আমার অনেক সবকটা রেকর্ডের উপরে করতে হবে, বা কোনো ক্যালকুলেশন যেটা আমার বারবার করার দরকার নেই, বা বারবার চেক করে করার দরকার নেই, বা এরকম করে রান করার দরকার নেই, সেটা আমরা জেনারেলি এই শিডিউল ট্রেকার ফ্লোতে কনফিগার, কোনো ক্যালকুলেশন হোক বা কোনো এইরকম আপডেশন হোক যেটা পার্টিকুলার ভ্যালু বেসড এর উপরে হবে। এই তুই যেরকম বলি যে লিডের স্টেজ কনভার্সন, কোনো একটা পার্টিকুলার ভ্যালু ট্যালু কিছু ইয়ে হলো, সেই ভ্যালু অনুযায়ী বা কিছু একটা এলো যেটা আমি ধর লিডটা কনভার্টই করে দিচ্ছি অপরচুনিটিতে, সেটা আমি এট দা এন্ড অফ দ্য ডে বা ওই সকালবেলা ইয়ের মতন, কর্ন জবের মতন। ব্যাচ প্রসেস বলতে যা বুঝিস, ইট ইজ দ্য সেম থিং। ঠিক আছে, এটা তো আমাদের মোটামুটি ফ্লো এখানেই শেষ। যেটা করবি সেটা হচ্ছে যে এই ট্রেলটা কমপ্লিট করবি, আর আরেকটা জিনিস হচ্ছে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো গ্রুপে, সেই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবি যত তাড়াতাড়ি। রেকর্ডিংটা স্টপ করে